নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রাজ্যের এবার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে ন্যূনতম যোগ্যতায়, যেখানে সরাসরি একাডেমিকের নম্বরের ভিত্তিতে এবং তোমার এক্সপিরিয়েন্স দেখে নিয়োগ করে নেওয়া হবে। কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি তোমাকে আগে আবেদনটি করতে হবে, যেখানে আবেদনের লাস্ট ডেট 20/11/2024। 11 তারিখ থেকেই আবেদন শুরু হয়েছে, 20 তারিখেই আবেদন শেষ। খুব অল্প সময় দেওয়া হয়েছে যারা আবেদনটি করতে ইচ্ছুক। এখানে মাধ্যমিক পাশে, বিএ পাশে প্রত্যেকটি যোগ্যতায় কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। স্বাস্থ্য কেন্দ্রে একসঙ্গে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। 21 থেকে 50 প্রত্যেকটি প্রার্থী এখানে আবেদনযোগ্য এবং দুর্দান্ত স্যালারিও রয়েছে। চলো ডিটেলসে বলে দিচ্ছি তুমি কিভাবে আবেদন করবে, তোমার আবেদন পদ্ধতি, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি সব কিছু আমি এই ভিডিওতেই ডিটেলসে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। এখানে কিন্তু একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। আমি প্রত্যেকটি পদের জন্য ডিটেলসে বলে দিচ্ছি। তার আগে দেখো, তোমাদের সিলেকশন প্রসিডিওর দেখিয়ে দিচ্ছি। প্রার্থীদের আবেদনটি করার পর শর্ট লিস্ট ক্যান্ডিডেটদের সরাসরি কিন্তু ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। দেখো, প্রার্থীদের এখানে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে। প্রিন্ট কপি কিন্তু তোমার কাছে অবশ্যই রাখতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন সেই প্রিন্ট কপি লাগবে। তো আবেদনটি করার জন্য আবেদনের ডেট দেখে নাও। লাস্ট ডেট ফর অনলাইন ফিলিং অফ অ্যাপ্লিকেশন ফর্ম 20 নভেম্বর 2024। এখানে কিন্তু সেলফ অ্যাটেস্ট ফটোকপিগুলো অবশ্যই কিন্তু সাবমিট করতে হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমার দেখাতেও হবে। তো যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে তার ডিটেলস বলা হয়েছে, আবেদন পদ্ধতি বলা হয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে এবং কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। দেখো, প্রার্থীদের বলেছি আমি অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। হেলথ সেক্টরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি নিজেই আবেদন করে দিতে পারবে। এখানে আবেদনটি করার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করাতে হবে এবং ভেরিফিকেশনের দিন লাগবে, এই সমস্ত ডকুমেন্টসগুলোই লাগবে। যেমন ফটো প্রুফ, আইডেন্টিটি কার্ড হিসেবে তোমার ভোট কার্ড, আধার কার্ড থাকলেই হবে। তারপর অ্যাড্রেস প্রুফ, তুমি ভোট কার্ড, আধার কার্ড দিতে পারো। এজ প্রুফ তোমাকে অবশ্যই দিতে হবে, মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এসসি এসটি ওবিসি যারা যে কাস্ট দিয়ে থাকবে সেই সার্টিফিকেট দিতে হবে। কিন্তু অল মার্কশিট, সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেটগুলো তোমাকে আপলোড করাতে হবে। তারপর অল দ্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি কারো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তবে তা কিন্তু তুমি জমা করো, তবে তুমি অগ্রাধিকার পাবে। তো সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে অনলাইনে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর সুন্দর করে ফর্মটিকে সাবমিট করতে হবে। এখানে প্রার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের সময় মোবাইল নাম্বার, ইমেল আইডি সব কিছু জরুরি হবে। অবশ্য ফটো, সিগনেচার এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তুমি আবেদন করতে বসে যাবে। কেন কি আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আজকে 16 তারিখ, আবেদনটি চলবে 20 নভেম্বর 2024 পর্যন্ত। প্রার্থীদের আবেদনের জন্য যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও তুমি কমেন্টসে জানাবে, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে তোমাদের কিন্তু আবেদনটি করার পর কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না। তোমার ডকুমেন্টসগুলো দেখবে, তুমি আবেদনটি করার পর ডকুমেন্টস ভেরিফিকেশন আর তোমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তোমাকে নিয়োগ করে নেওয়া হবে। wbhealth.jb.in এই ওয়েবসাইটে চলে গেলেও তুমি আবেদন করতে পাবে, অথবা যদি আবেদনের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাবে, তার লিঙ্ক আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো চলো এবার এক এক করে দেখে নিই আমরা কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। এখানে সবার প্রথমেই যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো মাল্টিপারপাস ওয়ার্কার, MPW। মাল্টিপারপাস ওয়ার্কার পদেই, যাকে বাংলাতে কিন্তু বহুমুখী কর্মী বলা হয়। তো এখানে 6টি শূন্যপদ রয়েছে। এসসি এসটি জেনারেল সকল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। প্রতি মাসে শুরুতেই বেতন দেওয়া হচ্ছে 15,000 টাকা করে। প্রার্থীর এখানে বয়স দেখো, 21 থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পাবে। আর প্রার্থীদের এখানে ডেট অফ বার্থ দেখে নিতে হবে, এত থেকে এতর মধ্যে হতে হবে। তার জন্য কিন্তু তোমার একাডেমিকের নাম্বার, এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কিভাবে নিয়োগটি করা হবে, সিলেকশন কিভাবে হবে ডিটেলসে বলা রয়েছে।
তো প্রার্থীদের তার জন্য যে যোগ্যতা থাকতে হবে, দেখো তুমি যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকো যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তবেই তুমি আবেদনযোগ্য। তোমার গ্র্যাজুয়েশনে কোনো মার্কসের জরুরি নেই, এখানে গ্র্যাজুয়েশন বিএ পাস করা থাকলে তুমি আবেদন করতে পাবে। কমপ্লিট থাকতে হবে 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স, যেখানে তুমি MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট এই সমস্ত কাজগুলো জানো, তবেই কিন্তু তুমি এখানে আবেদন করে দিতে পারবে। আর 15,000 টাকা করে প্রতি মাসে শুরুতেই বেতন রয়েছে। বয়সসীমা নিয়ে তো কোনো টেনশন নেই, 40 বছর ম্যাক্সিমাম বয়স পর্যন্ত তুমি আবেদন করতেই পারছো। তারপর মাধ্যমিক পাশে যে নিয়োগটি করা হচ্ছে সেই আপডেটটি দেখিয়ে দিচ্ছি। দেখো, নেক্সট পদের জন্য যোগা ইনস্ট্রাক্টর মেল ফিমেল সবাই আবেদন করতে পাবে। এখানে কিন্তু মেলদের 8,000, এখানে সেশন অনুযায়ী তোমাকে 32টি ইয়োগা সেশন করতে হবে, 250 পার সেশন। ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে এবং মেল 2 ধরনের ক্যান্ডিডেটই নিয়োগ করা হচ্ছে। 21 থেকে 40 সবাই আবেদন করতে পাবে। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে তুমি এখানে আবেদন করতে পাবে। দেখো, তোমাকে যোগা কনস্ট্রাক্টরের জন্য সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি থাকতে হবে সেই নির্দিষ্ট বিষয়ে কিন্তু। তো প্রার্থীকে অবশ্যই একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ক্যান্ডিডেট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। নিয়োগটি করা হচ্ছে একাডেমিক স্কোর, এক্সপিরিয়েন্স আর তোমার ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ করে নেওয়া হবে। তোমাকে যে সমস্ত ডকুমেন্টস সাবমিট করতে হবে, ফটোকপি, তা এখানে বলে দেওয়া রয়েছে। প্রার্থীদের কিন্তু আরও বিশেষ কিছু পদের জন্য নিয়োগ করা হচ্ছে, যেখানে 40,000 টাকা করে প্রতি মাসে শুরুতে বেতন রয়েছে। তা হলো আয়ুষ ডক্টর। আয়ুষ ডক্টরের 2 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক, এবং UNANI। এই 3 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে হোমিওপ্যাথির জন্য তোমার 21 থেকে 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পাবে। যাদের সেই নির্দিষ্ট ডিগ্রিটি রয়েছে, 40,000 টাকা করে প্রতি মাসে শুরুতে বেতন দেওয়া হচ্ছে। প্রার্থীদের কিন্তু BHMS ডিগ্রি, মানে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো সেই নির্দিষ্ট বিষয়ে, তবেই তুমি আবেদন করতে পাবে। আর কোথায় তোমাকে পোস্টিং ফেলছে, তার পোস্টিং কিন্তু সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ডিফারেন্ট ব্লকে হবে বলে দেওয়া রয়েছে। তারপর আয়ুর্বেদ বিষয়ে তোমার যদি BAMS ডিগ্রি কমপ্লিট করা থাকে, তবেই তুমি আবেদন করে দিতে পারবে। গ্র্যাজুয়েশন ইন আয়ুর্বেদা 40,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হচ্ছে। আর বয়সসীমা তো 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। হাসপাতালের কিন্তু ডক্টর হিসেবে যদি আবেদন করতে ইচ্ছুক থাকো তোমরা, আরেকটি পদ রয়েছে UNANI। এখানে BUMS ডিগ্রি করা থাকলে আবেদন করতে পাবে। এখানেও 40,000 টাকা করে প্রতি মাসে শুরুতেই বেতন রয়েছে প্রার্থীদের। তো একসঙ্গে তোমরা দেখতে পেলে দুর্দান্ত কিছু পদের জন্য নিয়োগ করা হচ্ছে। কোথায় নিয়োগ করা হচ্ছে, কোন হসপিটালে, আমি বলে দিচ্ছি। প্রার্থীদের এখানে 11/11/2024 থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনটি চলবে 20 নভেম্বর 2024 পর্যন্ত। আজকে কিন্তু 16 তারিখ, মনে রাখবে, আর হাতে মাত্র কিছুদিন সময়। এখানে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে, যেখান থেকে তোমরা আবেদনটি করতে পাবে। এখানে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে যাবে, আবেদনটি করতে পাবে। আবেদনটি করতে শুধুমাত্র 100 টাকা এবং 50 টাকা আবেদন মূল্য তোমার ডিমান্ড ড্রাফট কাটতে হবে কিন্তু। আর হার্ড কপি নিড নট টু বি সেন্ট টু দ্য অফিস। হার্ড কপি কিন্তু তোমাকে যে বলেছি প্রিন্ট করে রাখতে, সেটা কিন্তু জমা করতে হবে না। তো অরিজিনাল ডিমান্ড ড্রাফট কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনটি করার জন্য প্রথমেই নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত পড়ে তুমি যে পদের জন্য আবেদনযোগ্য সেই পদের জন্য তুমি আবেদন করে দেবে 20 তারিখের মধ্যে। তো সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাকে যা যা ডকুমেন্টস বলা হয়েছে, এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা ডকুমেন্টস বলে দেওয়া রয়েছে। সমস্ত ডকুমেন্টস নিয়ে তুমি অনলাইনে আবেদন করতে বসে যাবে। আর যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, আবার তোমাকে সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়েও যেতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করে সুন্দর করে আবেদনটি কমপ্লিট করে দিতে পারো। মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন কর্মী নিয়োগ করা হচ্ছে। অনলাইনে আবেদন চলছে। আবেদনের জন্য এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক দেওয়া রয়েছে, একসঙ্গে অনেকগুলো লিঙ্ক দেওয়া রয়েছে, যার মাধ্যমে তুমি আবেদনটি কিন্তু করে দিতে পারো। আবেদনের ডাইরেক্ট লিঙ্ক কিংবা নোটিশটির ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে ভুলবে না। এই যে নিয়োগটি করা হচ্ছে, এটা হলো সাউথ 24 পরগনার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে ন্যাশনাল আয়ুষ মিশন। তোমরা সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেও কিন্তু দেখে নিতে পারো। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট।
যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট, প্রাইমারি বলো, হাই স্কুল বলো, টিচার, সিবিএসই বিভিন্ন স্কুলের টিচার নিয়োগ, আইসিডিএস, আশা, পোস্ট অফিস সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।